এই র্যাগিং এর রোগটা যেন কিছুতেই কমছে না। যাদবপুরে পরে এবার কলকাতা মেডিকেল কলেজে, সেখানে তো কমিটির চূড়ান্ত তদন্ত রিপোর্টে র্যাগিং এর প্রমাণও মিলল এবং দুই সিনিয়রের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ উঠছে। কলকাতা মেডিকেল কলেজে দুই সিনিয়রের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ উঠছে এবং কমিটির যে চূড়ান্ত তদন্ত রিপোর্ট সেখানেও এই র্যাগিং এর প্রমাণ পাওয়া গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ওঙ্কার। তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে এদের বিরুদ্ধে? দেখো, এই বিরুদ্ধে ব্যবস্থা আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই নেওয়া হবে এবং এর জন্য প্রয়োজনীয় আইনি যে পরামর্শ, সেই আইনি পরামর্শ কিন্তু ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল নিতে শুরু করেছে। এই যে তদন্ত কমিটির রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই ইউজিসির কাছে, ন্যাশনাল মেডিকেল কমিশনের কাছে এবং স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদের রেকমেন্ডেশন কি আসছে সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। যেটা কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল সূত্র মারফত আমরা জানতে পারছি যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই এই যে পিজিটি দ্বিতীয় বর্ষের যে ছাত্র দুজন, তারা যে প্রথম বর্ষের দুজন ছাত্রের উপরে দীর্ঘ 2 থেকে 3 মাস ধরে র্যাগিং এর মতো ব্যবস্থা করছিল বা র্যাগিং করছিল, তার কিন্তু সত্যতা বা প্রমাণ মিলেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। ধন্যবাদ। আমার এই 4টি ছেলে, মানে যে দুজন অভিযোগ করেছে এবং যে দুজন যাদের বিরুদ্ধে, এরা কিন্তু কাজের দিক থেকে খুব সিনসিয়ার। তার মানে বিহেভিয়ারাল কিছু একটু হচ্ছে হয়তো, যার জন্য আমরা অলরেডি আমাদের ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি আছে, তাদের সাথে ইন্টারাক্ট করে যে বিহেভিয়ারাল প্রবলেম এখন তো বড় প্রবলেম, এবার কি ব্যবস্থা নেওয়া হবে সেটা নির্ভর করবে প্রশাসন, অ্যান্টি র্যাগিং কমিটি, অ্যাট দ্য সেম টাইম সরকারের উপদেশ, সরকার কিভাবে চান, ন্যাশনাল মেডিকেল কমিশন, ইউজিসি তার গাইডলাইন, হিউম্যান রাইটস কমিশন এবং সর্বোপরি আইন। স্যার, এই যে অভিযোগটা ছিল, এটা কি শারীরিক লাঞ্ছনার অভিযোগ ছিল? শারীরিক, মানসিক সব।